দুইটা মৌলিক ফর্মুলা এমন আছে, ওই ফর্মুলা অনুযায়ী যদি দুনিয়াতে আমরা চলাফেরা করি তাহলে গুনাহ হয়ে যাওয়ার পরেও রব্বে কায়নাত কিয়ামতের ময়দানে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। এটা জানার দরকার আছে না? আছে। পর্দার আড়ালের মা গভীর মনোযোগ। এমন দুইটা পদ্ধতি আছে, যে দুইটা পদ্ধতি অবলম্বন করলে গুনাহ হয়ে যাওয়ার পরেও আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন রব্বে কায়নাত। এই দুইটা পদ্ধতি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। দুনিয়ার সমস্ত বনি আদম এরা কোনো না কোনো গুনাহ করে, গুনাহগার। আর সর্বোত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে নেয়। তাহলে গুনাহ হয়ে যাওয়ার পরে জান্নাতীদের কাতারে আমার নামটা থাকবে। এর এক নম্বর পদ্ধতি কি? তওবা। এক নম্বর পদ্ধতি কি? তওবা। এবার আমি পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে তওবার একটা দৃষ্টান্ত পেশ করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে এক বান্দা ছিল, নাম হলো কিফিল। এমন কোন গুনাহ নাই যে কিফিল করে নাই, এমন কোন গুনাহ নাই যে কিফিল করে নাই। সমস্ত প্রকার গুনাহ আকাম কুকাম কিফিল করছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গ্রামের সমস্ত মানুষ কিফিলকে খারাপ মনে করে। বনি ইসরাইলের ওই বংশের ওই গ্রামের যত মানুষ আছে সবাই কিফিলের ব্যাপারে বদদুয়া করে, সবাই কিফিলকে গালিগালাজ করে, সবাই বলে এই কিফিল যেদিন মরবে সেই দিন আমরা শান্তি পাবো, এই মরে না কেন? এলাকায় দেখবেন এমন কিছু লোক থাকে, এই লোকের কাজই হলো মানুষের ক্ষতি করা। কিভাবে মানুষের ক্ষতি করা যায়? আপনার বাড়িতে সুন্দর একটা হৃষ্টপুষ্ট গরু আছে, প্রত্যেক দিন সকালে 10 5 8 বা এরকম ভালো দুধ দেয়, ওর সহ্য হচ্ছে না দেখে ও একদিন চট করে এসে উনি বান মেরে দেয়। বান মেরে দেওয়ার পরে উনি গরুটা নষ্ট হয়ে যায়। হয় না এরকম? এ বহু হয়। এলাকার ভিতরে দেখবেন কিছু লোকই থাকে এরকম, ওর কাজই হলো একজনের কথা আরেকজনের কানে লাগানো, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে লাগায়, গন্ডগোল লাগায় দেয়। এলাকার ভিতরে কূটনান্তিগিরি করে, ষড়যন্ত্র করে, গীবত শিকায়াত করে, মানুষের কথা মানুষের কানে লাগায়, দুইজনের ভিতরে গন্ডগোল লাগায় দেয়, চাচা ভাতিজার ভিতরে গন্ডগোল লাগায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসার সম্পর্ক সেখানেও মিথ্যা কথা বলে গন্ডগোল লাগায় দেয়। এইরকম কিছু লোক আছে না? পুরুষের মধ্যেও যেমন আছে, মহিলাদের মধ্যেও তেমন আছে। মহিলাদের ভিতরে আছে তাবিজ কবজ করে বেশি, শিরিকি তাবিজ কবজ। কবিরাজের কাছে যায় যে আমার তাবিজ দাও, আমার স্বামী যেন শুধু আমার কথাই শোনে, আমার তাবিজ দাও, আমার স্বামী আমার জামাই যেন আমার কথা শোনে, বাপ মার কথা যেন না শোনে। স্বামীকে তাবিজ করতে যায়, যেহেতু শিরিকি কালাম, তখন ওইটা রিয়াকশন হয়ে যায়, পুরুষেরা অসুস্থ হয়ে যায়। এরকম বহু রুগী আছে, কারণ ওটা রিয়াকশন হয়, এটা তো শিরিকি তাবিজ কবজ। এরকম কিছু লোক মহিলারা আছে না নাই? পয়গম্বর আরবি বলতেছেন, ওই কিফিল হলো এমন একজন ব্যক্তি, এমন কোন গুনাহ নাই যে কিফিল করে নাই, সমস্ত প্রকার গুনাহ কিফিল করেছে। একদিন কিফিলের কাছে তারই বংশের একটা মেয়ে এসে বলতেছে, ও কিফিল, আমার মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, তুমি তো জানো আমি আজ কয়েকদিন পর্যন্ত না খাওয়া, আমার ঘরে কোনো খাবার নাই। ও কিফিল, তুমি যদি আমাকে কিছু টাকা ঋণ দাও, আমি পরবর্তীতে কাজ করে তোমার ঋণ পরিশোধ করে দেব। কিফিল তো এই সুযোগেই ছিল। কিফিল প্রস্তাব পেশ করতেছে, এই মেয়ে, আমি তোমার টাকা দেব ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে তোমার অপকর্ম করা লাগবে, আমার চাহিদা তোমার পূরণ করা লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। মেয়েটা যখন দেখলো কেউ আমাকে টাকা দেয় না, এখন আমার এই গুনার কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কি
কিফিলের কথা মতো তার বাড়িতে গিয়ে হাজির। রাত্রবেলায় কিফিলের বাড়িতে হাজির টাকা নেওয়ার জন্য। কিফিলের বাড়ির খাটের উপরে গভীর রজনীতে মেয়েটা বসা। ঘটনাক্রমে ওই দিন বৃহস্পতিবার দিবাগত জুমার রাত ছিল, শুক্রবারের রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত, জুমার রাত, গুনাহ মাফের রাত। কিন্তু কিফিল এই জুমার রাতে গুনাহ করার প্রস্তুতি গ্রহণ করতেছে। এই মেয়েটা গভীর রজনীতে কিফিলের খাটের উপরে বসা। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন কিছুক্ষণের মধ্যে কে মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। তার চোখের পানি টপ 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 করে ঝরতেছে। কি ব্যাপার এই মেয়ে, তুমি কান্নাকাটি করতেছো কেন? তোমাকে কি আমি আঘাত করছি নাকি, মারছি নাকি, বকাঝকা করছি নাকি, কাঁদতেছো? মেয়েটা বলতেছে না, আপনি আমাকে কোনো আঘাত করেন নাই, তাহলে তুমি কাঁদতেছো কেন? তোমাকে তো আমি কিছুই বলি নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা ডাক দিয়ে বলে, ও কিফিল, তুমি আমাকেও চেনো, আমার মাকেও চেনো, আমার বাবাকেও চেনো। আমার বাবা জীবনে কোনোদিন এই গুনার কাজ করে নাই, আমার মা জীবনে কোনোদিন এই গুনার কাজ করে নাই। আজকে আমি অভাবের তাড়নায় তোমার কাছে কিছু টাকা ঋণ নিতে আসছি, তুমি আমার মাধ্যমে এই গুনার কাজ করায় নিচ্ছ। ও কিফিল, আমি কাঁদতেছি এই জন্য, এই মুহূর্তে গভীর রজনীতে অন্ধকারে কেউ দেখতেছে না, কিন্তু আমার রব তো আমাকে দেখতেছে। হেদায়েতের মালিক কে? এই কথা যখন কিফিলের কানে চলে গেল, মেয়েটা যখন বলল, কিফিল, কেউ তো দেখতেছে না, আমার রব আমাকে দেখতেছে, আমি আমার রবের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দেব, এই জন্য কান্নাকাটি করতেছি। সাথে সাথে কিফিল ডাক দেয়া বলে, এই মেয়ে, তোমাকে একা তো আল্লাহ দেখতেছেন না, সাথে তো আমাকেও দেখতেছে। এই মেয়ে যাও, তুমি কি বললা? তোমার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, এই জন্য কাঁদতেছো। যাও, আমিও তোমাকে ছেড়ে দিলাম, তোমার সাথে গুনার কাজ করবো না আল্লাহর ভয়ে। ওই নাও টাকা, ওই বাক্সের উপরে দিনার দিরহাম আছে, যত লাগে তুমি তাড়াতাড়ি নিয়ে চলে যাও, বের হয়ে যাও আমার ঘর থেকে, আমি তোমার সাথে কোনো গুনার কাজ করবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা তার প্রয়োজনীয় টাকা নিয়ে মেয়েটা ঘর থেকে বের হয়ে গেল। গভীর রজনী এই ঘটনা ঘটতেছে, গ্রামের কেউ কিন্তু জানে, কেউ জানে। কিফিল এই মেয়েটাকে ঘর থেকে বের করে দেওয়ার পর সাথে সাথে রবের দরবারে গুনাহগারি আরম্ভ করে দিয়েছে। আমার মালিক, জীবনে আমি কত গুনাহ করলাম, আমার গুনার কোনো হিসাব নাই, গুনার কোনো শেষ নাই। মালিক, আমি আজকে আপনার দরবারে তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কিফিল তওবা করতেছে, জোরে বলেন কার দরবারে? আল্লাহর দরবারে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, অসর দ্বারায় কাঁদতেছে আর তওবা করতেছে, আমার মালিক, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, জীবনে কোনোদিন আর গুনাহ করব না। এইভাবে কাঁদতেছে 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 কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হঠাৎ করে সিজদায় পড়ে গিয়েছে। সিজদায় পড়ে গিয়েও কিফিল ফুপায় ফুপায় কাঁদতেছে। তার জায়নামাজের পাটি ভিজে গিয়েছে, তার দেহ ভিজে গিয়েছে, দাড়ি ভিজে গিয়েছে চোখের পানিতে। এই চোখের পানি আল্লাহর ভয়ের চোখের পানি। কথা বলেন ঠিক না বেটি? এইভাবে কিফিল যখন কাঁদতেছে, রব্বে কারীম কিফিলের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কে পাঠাই দিয়েছে। কি ভাগ্য এই কিফিলের! তওবা করতে করতে এখন মউত নসিব হয়ে যাবে।
কিফিল যখন কাঁদতেছে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে। রব্বে কারিমের পছন্দ হয়ে গেছে, রব্বে কারিম মালাকুল মউতকে পাঠায় দিয়েছে। সাথে সাথে কিফিলের জানটা কবজ করে নিয়ে আজরাইল চলে গিয়েছে। কিফিল তওবা করতে 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 ইন্তেকাল করলে। কিন্তু রাতের ঘটনা তো গ্রামবাসী কেউ জানে না। গ্রামবাসী তো জানে কিফিলের চেয়ে খারাপ মানুষ আর কেউ, কিন্তু রাতের ঘটনা তো গ্রামবাসী জানে না। পরের দিন সূর্য উদয় হলো, গ্রামের মানুষ রাস্তা বের হলো, কাজে কর্মে বের হলো, কিন্তু কিফিলের বাড়ি দরজা খোলে না। কয়েকজন মানুষ কথা বলতেছে, কি ব্যাপার, অন্যদিন তো কিফিল তাড়াতাড়ি বের হয়ে যায়, আজকে কেন তাড়াতাড়ি বের হয় না? নিশ্চয়ই কোনো কারণ ঘটে গিয়েছে। জানালা দিয়ে উকি মেরে দেখে কিফিল এমন ভাবে পড়া আছে, মানুষ বুঝতে পারছে কিফিল আর দুনিয়াতে নাই। যেই লোকটা কিফিলের লাশকে দেখলো, সমস্ত গ্রামবাসীকে যে খবর দিয়ে দিতে, তাড়াতাড়ি চলে